নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শিবু আর পড়াশোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আগের ভিডিওতে দেখলাম জিরো লেখা কীভাবে শিবু জিরো লিখলো। এরপরে আজকে দেখব 1 আর 2 কীভাবে 1 আর 2 লিখবে। প্রথমে ডটেড লাইনগুলোকে ওপর থেকে নিচ অবধি কানেক্ট করে 1 লিখছে। এইভাবেও কন্টিনিউ বাকি এই যে পুরো বক্স আছে সবগুলোতে লিখবে। প্রথমে ওকে ডটেড লাইন দিয়ে কানেক্ট করাটা শেখানো হচ্ছে, ও লিখছে আস্তে আস্তে। ছোট বাচ্চাদের নিয়ে একটু ধৈর্য রাখা দরকার, ওরা তো খুব আস্তে আস্তে শেখে। ওর হয়ে গেছে 1টা লেখা এবং বাকিগুলো ও নিজের থেকে আস্তে আস্তে লিখবে। যেখানে যেখানে ভুল হবে সেখানে সেখানে আমি একটু কারেক্ট করে দেবো। একটু কারেক্ট করে দিলে ও ভালো করে লিখতে পারবে। কারেক্ট করে ও কমপ্লিট করবে। ওর 1 লেখাটা প্রায় শেষের দিকে, 1টা লিখে ফেলেছে ও, আর একটা হলেই শেষ হয়ে যাবে। ও লিখছে, তারপরে ওকে 2 লেখাটা শেখানো হবে। 1টা ওর শেষ হয়ে গেছে লেখা, মোটামুটি কম বেশি একটু ঠিকঠাকই লিখেছে, একটু লাইনগুলো বেঁকে গেছে কিন্তু মোটামুটি ঠিক আছে। প্রথম একটু অমনি হবে, এরপরে 2 লেখাটা শিখছে ও। ডটেড লাইনগুলো কানেক্ট করে যেভাবে দেখানো হয়েছে অ্যারো দিয়ে ডটেড লাইনগুলো কানেক্ট করলো। এরপরে নেক্সটটা করবে আস্তে আস্তে, 2টাকেও সবগুলো করবে। প্রথমেরগুলোকে দেখানো হচ্ছে, ডটেড লাইনগুলো দেওয়া হয় যাতে বাচ্চারা ওই ডিরেকশনটা বুঝতে পারে কোন দিক থেকে কোন দিকে পেন্সিলটা ঘোরাতে হবে। তাহলে ওদের অ্যারোগুলো দেখে দেখে ডটেড লাইনটা কানেক্ট করতে সুবিধা হয়, তাই অ্যারোগুলো দেওয়া থাকে। এটা একটু খুব ভালো পদ্ধতি বাচ্চাদেরকে শেখানোর জন্য। ডটেড দেওয়া বই যদি আপনাদের অন্য রাইটারেও থাকে আপনি বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারবেন, কারণ ডটেড দেওয়া বই যদি থাকে বাচ্চাদের একটু হেল্প হয়। নিজের থেকে লিখতে একটু ওরা কনফিডেন্ট পায় না, কিন্তু ডটেড লাইনটার উপরে দেওয়া থাকলে ডটেড লাইনটার উপরেও অনায়াসে পেন্সিল চালিয়ে লিখতে পারে। ওকে 2টা দেখানো হয়ে গেছে, ও মোটামুটি 2টা ডটেড লাইনগুলো যেগুলো ছিল ফার্স্ট লাইন সেটা কমপ্লিট করেছে। এরপরে পরেরগুলো আস্তে আস্তে কমপ্লিট করবে। টু লেখাটাও প্রায় শেষের দিকে, আর একটা আছে, তাহলেই ওর মোটামুটি 2 লেখাটা কমপ্লিট হয়ে যাবে। 1 2 নাম্বার সেরোতে ক্রিয়েটিভ টাইমে দেওয়া আছে কালার 1 অ্যাপেল ইন গ্রিন অ্যান্ড আদার্স ইন রেড। একটা আপেলকে গ্রিন কালার করতে বলেছে এবং বাকি আপেলগুলোকে রেড কালার করতে বলেছে। এবং তারপরে আছে কালার 2 অবজেক্টস ইন ইচ গ্রুপ।
দুটো গ্রুপ দেওয়া আছে, একটা টুপির ছবি দেওয়া আছে, একটা পেঁপের ছবি দেওয়া আছে। দুটো গ্রুপের মধ্যে দুটো করে অবজেক্টকে কালার করতে বলেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার শিবু আর পড়াশোনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে আপনাদের সাথে সাথে অন্যদেরও সাহায্য হয়। তাই আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব, কমেন্ট করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। নিজে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।